আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নম্বর বলছে ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। আচ্ছা, তারপরে 2 নম্বর পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তারপরে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলে কক্ষ। তারপরে নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 5 নম্বর উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে। 6 নম্বর যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। তারপরে 7 নম্বর আমাদের শ্বাসকষ্ট হয় বায়ু দূষণের ফলে। ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপানের ফলে। তারপরে দেখো মানুষের শব্দ সহন মাত্রা হচ্ছে 65 ডেসিবেল। বানিহাল, জজিলা, নাথুলা এগুলি হলো গিরিপথ। তারপরে দেখো লাল মাটিতে লোহার পরিমাণ বেশি। শ্বাসমূল দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারতের বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়। আচ্ছা, তারপরে দেখো তুলো একটি তন্তু ফসল। তারপরে দেখো পাট চাষ পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি হয়। তারপর ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গোন্ড। দেশ, রাজ্য, জেলা প্রভৃতি সীমানা দেখানো হয় রাজনৈতিক মানচিত্রে। তারপরে প্রথম মানচিত্র বইটি নামকরণ হয়েছিল গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে। তারপরে দেখো 3-এর 1 পৃথিবীর উত্তর মেরুতে দাঁড়ালে তোমার সব দিকই দক্ষিণ দিক হবে। 2 নম্বর দেখো পৃথিবীর সূর্য চারিদিকে ঘোরাকে আহ্নিক গতি বলে। 3 নম্বর বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ। 4 নম্বর হচ্ছে ম্যাচ বায়ুর দিক মাপার যন্ত্র হচ্ছে বাত পতাকা। 2 নম্বর বধিরতার রোগ সৃষ্টি হয় শব্দ দূষণের ফলে। সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় শিল্পাঞ্চলে। তারপরে দেখো 5-এর 1 নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট শুদ্ধ। 2 নম্বর মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে অশুদ্ধ। কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে শুদ্ধ। 6-এর 1 নম্বর একটি প্রধান পানীয় ফসলের নাম চা। 2 নম্বর জারোয়া জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বসবাস করে? আন্দামানে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে? ব্যাবিলনে। তারপরে দেখো অধিক 30টি শব্দের মধ্যে আচ্ছা প্রশ্ন উত্তর দেখো 7-এর 1 নম্বর নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির নাম কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। আচ্ছা, তারপরে সুমেরুবৃত্ত রেখা, কুমেরুবৃত্ত রেখা। আচ্ছা, তারপরে দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। দেখো শব্দ দূষণ কীভাবে কমানো যায়? শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে শব্দ নিয়ন্ত্রণ এবং শব্দ প্রতিরোধক ব্যবহার। সাইলেন্সার ব্যবহার, শব্দের তীব্রতা নির্ধারণ করা, লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণ। তারপরে দেখো মাটির কয়েকটি ব্যবহার লেখো। 276 পেজে 2 নম্বর কোশ্চেন। মাটির ব্যবহার জীবকুলের আবাসস্থল, কৃষিকাজ হয়, পরিবেশের আর্দ্রতা রক্ষা, প্রতিমা নির্মাণ হয়, ঘরবাড়ি নির্মাণের উপকরণ, কুটির শিল্প। তারপরে দেখো আদিবাসী কারা এবং পশ্চিমবঙ্গে যে জনজাতি অন্তর্ভুক্ত মানুষরা বাস করে তার নাম কি? দেখো আদিবাসী কাদের বলা এটা পড়বে। আর পশ্চিমবঙ্গে সাঁওতাল জনজাতির লোক বাস করে। আচ্ছা, তারপরে দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যটা 76 পেজে 4 নম্বর কোশ্চেন। আগের সেটে এটা দেখিয়ে দেওয়া আছে। তারপরে দেখো 2 নম্বর পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাতের যে অবস্থা বা পর্যায় সৃষ্টি হয় তা লেখো। দেখো এটা লিখবে। দেখো উষা হয় প্রভাত, মধ্যাহ্ন গোধূলি, সন্ধ্যা মধ্যরাত্রি। বায়ু দূষণের কারণ লেখো। এটা এর আগের সেটে দেখানো আছে 197 পেজের 1 নম্বর কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এখান থেকে পড়বে বিভিন্ন প্রকার মানচিত্র। তারপরে দেখো 1 নম্বর আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদানগুলি কী কী? আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়? এটা পেয়ে যাবে 167 পেজের 1 নম্বর কোশ্চেন। এই যে এটা পড়বে বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ। আর বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কত রকমভাবে সেটা এখান থেকে পড়বে। যে বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি আর অ্যাডভেকশন পদ্ধতি।
2 নম্বর, ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে পড়বে ভারতের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয়, অবস্থান, আয়তন, উৎপত্তি, শ্রেণীবিভাগ, তারপর এদিকে বৈশিষ্ট্য আছে, এই পর্যন্ত পড়বে। তারপর দেখো 3 নম্বর, ভারতের ধান ও চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা। ধান চাষের অনুকূল পরিবেশ 314 পেজের 1 নম্বর কোশ্চেন। এদিকে আবার আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন, এগুলো পড়বে। আর চা পেয়ে যাবে 319 পেজের। উষ্ণতা, এই যে প্রথমে দেওয়া আছে উষ্ণতা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। তারপর দেখো বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে, মাটি কেমন, জমি কেমন হবে, ঢালু জমি যেখানে জল দাঁড়াতে পারে না। আর তারপরে অন্যান্য কিছু দেওয়া আছে, প্রখর সূর্যতাপ চায়ের ক্ষতি করে, তাই চা বাগিচার মাঝে মাঝে ছায়া প্রদানকারী গাছ লাগানো প্রয়োজন। ধন্যবাদ।